আল্লাহ বলছেন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে বিচরণকারী একটা পোকা, একটা মাকড়, একটা পিপিলিকা, একটা মাছি, একটা মশা, মানুষ, জীব জন্তু, জানোয়ার, এমন কিছু নাই জমিনে বিচরণকারী যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ বহন করি না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, দুনিয়ার মানুষ জেনে রাখ আমি আল্লাহ তোকে খাওয়াই, তোর সন্তানকেও খাওয়াবো। এখানে উপস্থিত হাজারো মানুষ, লাখো মানুষ, লক্ষাধিক মানুষ এখানে উপস্থিত। এই লাখো মানুষের রাতের খাবার, দুপুরের খাবারের ব্যবস্থা, সকালের খাবারের ব্যবস্থা আল্লাহ করেছেন। আল্লাহ বলছেন নাহনু নারযুকুকুম, আমি তোকে খাওয়াই, তোর সন্তানকেও আমি খাওয়াবো। মানুষ, এখন পর্যন্ত তুই তোর নিজের রিজিকের মালিক হতে পারিসনি, কেমনে তুই তোর সন্তানের রিজিক নিয়ে চিন্তা করিস? এখনো আমি আপনি আমার নিজের রিজিকের মালিক হতে পারিনি, এটা আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যখন দান করতে বলেছেন তখন বলেনি মানুষ তুমি তোমার পকেটের টাকা দান করো, ইউনফিকুনা মিম্মা রাযাকনাহুম, আমি তোমাকে যা দিয়েছি তা থেকে দান করো। তুমি যদি ৫,০০০ টাকার মালিক হও, এটা আমার দেওয়া। ১০০ কোটি টাকার মালিক হও, এটা আমার দেওয়া। ১০০ বিঘা সম্পত্তির মালিক হও, ওটা আমার দেওয়া। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ রাজত্ব যাকে ইচ্ছা তাকে দিতে পারেন। তুইজ্জু মান তাশা, আল্লাহ সম্মান যাকে ইচ্ছা তাকে দিতে পারেন। আর আল্লাহ দারিদ্রতা, রাজত্ব ছিনিয়ে নেওয়া যাকে ইচ্ছা তাকে দিতে পারেন। অপমান যাকে ইচ্ছা তাকে দিতে পারেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। দুনিয়াতে মানুষ, যত মানুষ আছে, প্রত্যেকের রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহন করেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মেদারি। আপনি বলবেন রিজিকের দায়িত্ব যদি আল্লাহ বহন করে তাহলে ঘরে বসে কেন রিজিক পাওয়া যায় না? অনেকেই প্রশ্ন করে যখন ভাগ্যে লেখা আছে তাহলে পরিশ্রম কেন করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন সালাত শেষ হয়ে যায়, ফজরের সালাত শেষ করে ঘুমায়ও না, জোহরের সালাত শেষ করে, আসরের সালাত শেষ করে, ফজরের সালাত শেষ করে ঘুমিয়ে যেও না। আমার সময়ের বরকতের উপর একটা বক্তব্য আছে, শুনে দেখবেন, যেখানে সকালের বরকতের উপর বিস্তারিত লম্বা আলোচনা করা আছে, সকালের জাদুর উপর আলোচনা করা আছে। তোমরা ফজরের সালাত করে ঘুমিয়ে যেও না। ফাইদা কুদিয়াতিস সালাত, সালাত শেষ হওয়ার পর ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর জমিনের প্রত্যেকটা ইঞ্চিতে, প্রত্যেকটা কোণায়, প্রত্যেকটা স্থানে আল্লাহর রহমত, বরকত, রিজিক ছড়িয়ে রেখেছেন। তোমরা জমিনে ছড়িয়ে পড়ো রিজিকের সন্ধানে। প্রত্যেকটা ইঞ্চিতে রিজিক আছে। একটু মাটি খুঁড়ে ওখানে একটা ধানের গাছ পুঁতে দেন, ধান বের হবে, হবে না? ওখানে একটা গাছ পুঁতে দেন, কমলার হবে। ওখানে একটা গাছ পুঁতে দেন, পেয়ারার হবে। প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে আল্লাহ রিজিক রেখেছেন জমিনের। এই সারা পৃথিবীর প্রতিটা ইঞ্চিতে আল্লাহর বরকত আছে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, বরকত অনুসন্ধান করার জন্য বেরিয়ে পড়ো। ওই যে রিকশাওয়ালা কালিয়া কইরে দাঁড়িয়ে আছে, শফিপুরে দাঁড়িয়ে আছে, আমি যদি তাকে গিয়ে বলি আমি এখান থেকে ওখানে যাব, তো আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো রিজিক। সে যদি অহংকার করে না নেয়, এটা হচ্ছে রিজিককে অপমান করা, রিজিককে অবমূল্যায়ন করা। মাসুম ড্রাইভারকে যদি আমি কল দিয়ে বলি ভাই আজকে গাইবান্ধা যাব, এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো রিজিক। অন্য ড্রাইভারকে আমি বলিনি, তাকে বলেছি, এটা তার ভাগ্যে লেখা আছে রিজিক। সে যদি না নেয়, অলসতা করে, তাহলে সে রিজিককে অবমূল্যায়ন করবে। একটা টাকাও যদি হালাল পন্থায় পাওয়া যায়, ওটা নেওয়ার চেষ্টা করা মানুষের জন্য জরুরি। এক টাকা যদি হালাল পন্থায় পাওয়া যায়, ওটা নেওয়ার চেষ্টা করা মানুষের জন্য জরুরি। জরুরি কেন? ওই এক টাকা আল্লাহর দয়া, আল্লাহর নেয়ামত, আল্লাহর বরকত, ওটাকে অপমান করা যাবে না। যেখানেই বরকত সেখানেই শয়তান, হয় শয়তান না হয় বরকত। শয়তান ফেরেশতা, শয়তান বরকত, পরস্পর বিপরীত। আল্লাহ রাসূল বলছেন হাত থেকে লোকমা পড়ে গেছে, ওটা শয়তানের জন্য ছাড়িও না, তাড়াতাড়ি হাত মুছিও না, হাত চেটে খাও। কোনটাতে বরকত আছে তুমি জানো না, শয়তানের জন্য রাখবা, রিজিকের অবমূল্যায়ন করবা, তোমার বরকত কমে যাবে ধন সম্পদে। তুমি ফকির না হলে তোমার পরের সন্তান ফকির হবে, তারপরের সন্তান ফকির হবে, হতেই হবে। রিজিকের অবমূল্যায়ন করলে হতেই হবে। একটা টাকা, একটা দানা
যদি হালাল পন্থায় পাওয়া যায় ওটা আল্লাহর দেওয়া রিজিক, তার পিছনে মানুষের পরিশ্রম আছে, তার পিছনে মানুষের কষ্ট আছে। এটা এই অপমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য করতে পারেন না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গোসল করছেন, আসমান থেকে স্বর্ণের বৃষ্টি হচ্ছে। দাউদ আলাইহিস সালাম গোসল বাদ দিয়ে স্বর্ণ পোড়াতে গেছেন। আল্লাহ বলছে, দাউদ তোমাকে ধন সম্পদ কম দেয়নি, পৃথিবীতে সবচেয়ে ক্ষমতা সবচেয়ে টাকা পয়সা আল্লাহ যাকে দিয়েছিলেন সেটা হচ্ছে দাউদ আর সুলাইমান বাপ বেটা। তুমি কি জন্য স্বর্ণ পোড়াতে গেলে? তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ আমি যদি ভাবার্থ, আমি যদি কোটি টাকারও মালিক হই, লাখ টাকারও মালিক হই, লাখ বিঘা সম্পত্তির মালিক হই, তো ওই স্বর্ণ আমি লোভে পোড়াতে যাইনি, ওই স্বর্ণ পোড়াতে গেছি কেননা ওই স্বর্ণ আল্লাহর দয়া। আর আমি কোটি টাকার মালিক হলেও আল্লাহর দয়ার ভিখারি, আমি লাখ বিঘা সম্পত্তির মালিক হলেও আল্লাহর রহমতের ভিখারি, আল্লাহর রহমতের মুখাপেক্ষী। ওই 1 টাকা উপার্জন করতে গেছি আমি ধনী, টাকার লোভে কৃপণ তাই গেছি তা নয়। আল্লাহর দয়া, আল্লাহর নিয়ামতের আমি ভিখারি এবং মুখাপেক্ষী তাই গেছি। সম্মানিত উপস্থিতি, রিজিক সবকিছু। রিজিক মানে শুধু আপনি যেটা খান যেটা নয়। আপনার সন্তান আপনার রিজিক, আপনার পিতা মাতা আপনার রিজিক, আপনার সম্মান আপনার রিজিক। আমি যে জ্ঞান অর্জন করেছি এই জ্ঞান আল্লাহর রিজিক, আমি যে সম্মান অর্জন করেছি এটা আল্লাহর রিজিক। আপনি যে পদে আছেন, যে জায়গায় আছেন, যে দায়িত্বে আছেন ওটা আল্লাহর রিজিক। আপনার স্ত্রী আপনার রিজিক, আপনার সন্তান সন্ততি আপনার রিজিক, আপনার গাড়ি আপনার রিজিক, আপনার বাড়ি আপনার রিজিক। প্রত্যেকটা জিনিস যা আপনি আপনার জীবনে অর্জন করেন সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রিজিক। আর রিজিকের সাথেই সম্পর্ক বরকতের, রিজিকের সাথেই সম্পর্ক বরকতের। শয়তান ঢুকবে বরকত পালাবে, শয়তান নাই বরকত থাকবে। বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিবেন বরকত থাকবে, সালাম দিবেন না শয়তান প্রবেশ করবে বরকত পালাবে। বাড়িতে ছবি মূর্তি রাখবেন, বাড়িতে কুকুর রাখবেন, লা তাদখুলুল মালাইকাতু ফি বাইতিন, ফেরেশতা রহমতের ফেরেশতা ওই বাড়িতে প্রবেশ করে না যে বাড়িতে ছবি মূর্তি আছে। রহমতের ফেরেশতা ওই বাড়িতে প্রবেশ করে না যে বাড়িতে কুকুর আছে শখের বশে পালন করার জন্য। তো রহমতের ফেরেশতা প্রবেশ করবে না মানে বরকত পালিয়ে যাবে, শয়তান প্রবেশ করবে, শয়তানের থাকার জায়গা। শয়তান মানুষকে যে জিনিসগুলো করিয়ে সবচেয়ে শান্তি পায়, সবচেয়ে আরাম পায়, সবচেয়ে আনন্দ পায়, তার একটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করাতে পেরে। ইট পাথরের খাম্বার প্রতি মানুষের ভালোবাসা তৈরি করতে পেরে, এটা শয়তানের সবচেয়ে বড় সফলতা। উলুহিয়ত আর রুবুবিয়ত, আসমা ও সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের 3টা অংশ। রব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব হিসেবে আল্লাহ। ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ হিসেবে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা সিফাত, লিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর নাম রয়েছে, এটা একটা। এই 3টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের অংশ। তাওহীদের আলোচনায় আমি বিস্তারিত আলোচনা করেছি, 1 ঘন্টা বিস্তারিত তাওহীদের আলোচনায় বলেছি। এখানে শিরকের সাথে সম্পৃক্ত অংশটুকু বলে এগিয়ে যায়। রব মানে লালন পালনকারী। মা যেভাবে সন্তানকে লালন পালন করে, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ওভাবে লালন পালন করেন। ওর চেয়ে বেশি দয়া, ওর চেয়ে বেশি রহমত, ওর চেয়ে বেশি করুণা দিয়ে আল্লাহ মানুষকে লালন পালন করেন। এই জন্য তিনি রব্বুল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন বলেন নাকি? আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন, আলহামদুলিল্লাহি রাব্বিন নাস, আলহামদুলিল্লাহি রাব্বিল জিন। জিনের প্রতিপালক, মানুষের প্রতিপালক, মুমিন মুসলিমদের প্রতিপালক অসম্ভব। রব্বুল আলামিন। একজন ইহুদিকেও খাওয়ায় আল্লাহ। যে নাস্তিক, যে বসে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালিগালাজ করে, ব্লগের মধ্যে লেখালেখি করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে, ওরও জীবন মৃত্যুর মালিক, ওরও হায়াত মৌতের মালিক, ওরও রিজিকের মালিক আল্লাহ, ওরও রব আল্লাহ। একটা পিঁপড়া, একটা মশা মাছির রব আল্লাহ। রব্বুল আলামিন, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবকিছুর রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান বাইনাহা,
লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই আল্লাহ। আসমান বললে আপনি কিভাবে বুঝতে পারবেন? জমিন বললে কিভাবে বুঝতে পারবেন? মানুষ যে চন্দ্র গ্রহ, মঙ্গল গ্রহে মানুষ যাচ্ছে, চন্দ্র গ্রহে যাচ্ছে, এগুলো সবই নিচ আসমানের নিচে। সামাউদ দুনিয়া, এই দুনিয়ার আসমানের নিচে। মানুষ চন্দ্রে যাক, মঙ্গলে যাক, শুক্রে যাক, বুধ যাক, এই নিচের আসমান অতিক্রম করার ক্ষমতা মানুষের নাই। এই নিচের আসমানে পৌঁছার ক্ষমতাও মানুষের নাই। এগুলো সবই আসমানের নিচে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।